বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার, মুখোমুখি হবে খুলনা টাইগার্স আর চিটাগং কিংস। অস্ট্রেলিয়ার মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজে 1-3 ব্যবধানে হেরে ফিরেছিল ভারত। সিরিজের পরই কোচ গৌতম গম্ভীরের অধীনে দলের পারফরমেন্স নিয়ে ফাইনালে উঠে ফরচুন বরিশাল করছে অপেক্ষা। বুধবার রাতে জানা যাবে তামিম ইকবালদের প্রতিপক্ষের নামটা। ম্যাচের দিন সকালে এলেন, খেললেন, হেরে আবার চলে গেলেন। অথচ এই আন্দ্রে রাসেলকে নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল রংপুর রাইডার্স। রাসেলও জানেন সেটা, তাই তো মন খারাপ আর আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বাংলাদেশ থেকে। রংপুরের 3 বিদেশির কেউই পাত্তা পাননি খুলনা টাইগার্সের সামনে। 86 রানের টার্গেটের ম্যাচে দলের উইন্ডিজ তারকা হেটমায়ারের ব্যাটিংয়ে নামা লাগেনি। মোটে 1 ওভার বোলিং করতে হয়েছে জেসন হোল্ডারকে। এই দলটার বিপক্ষেই বাঁচা মরার লড়াই চিটাগং কিংসের। যদিও তাদের দলে নেই তেমন বিদেশি তারকা, ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। তবুও নতুন করে কাউকে আনার পরিকল্পনা নেই চট্টলার দলটার। চট্টগ্রামে টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনো তারাই আছে। এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি। শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে ও একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার। টি-20 ক্রিকেটে এই ধরনের শটস দেখতে মজা লাগে, আর আমিও আসলে শামীমের একজন বড় ফ্যান। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর পাশাপাশি চিটাগং কিংসকে নিয়েও হয়েছে অনেক আলোচনা। এখনও নাকি বেশ কিছু ক্রিকেটারকে দেয়া হয়নি প্রতিশ্রুত অর্থ। পেমেন্ট সহ নানা বিতর্ক নিয়ে ভুল স্বীকার করেছেন অধিনায়ক। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া উচিত। প্লেয়ারদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি, উনি প্লেয়ারদের সাথে অনেক আন্তরিকভাবে মিশে। তো টুকিটাকি দেখেন, ভুল সবারই থাকে, টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে। তো কোনো কিছুকে বড় করে হাইলাইট করার কিছু নাই। 11 বছর পর বিপিএলে ফিরেছে সামির কাদেরের চিটাগং কিংস। এর আগে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এই ফেরাটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই, বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে দিনটা হোটেলেই কাটিয়েছে চিটাগং কিংস। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদী মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু এখনও পুরোপুরি সমাধান করতে পারেনি চিটাগং। ফ্র্যাঞ্চাইজির ভুল স্বীকার করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমনদের উপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দল। মিরপুরে 2 দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়। সিরিজের পরই কোচ গৌতম গম্ভীরের অধীনে দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিশেষ করে সাঁঝঘরে তার আচরণ নিয়ে অনেক গুজব ছড়াতে থাকে। গম্ভীরের ভাষ্য, ওরা একসঙ্গে অনেকদিন ধরে খেলছে। 1 মাস আগে গুজব ছড়িয়ে পড়েছিল, কিন্তু ভারতীয় ক্রিকেট এমনই, দল জিততে না পারলে সাঁঝঘর নিয়ে অনেক কথাই শোনা যায়, কিন্তু জিততে শুরু করলেই সব ঠিক হয়ে যাবে। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরে যায় চিটাগং কিংস, আর এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স। স্পটলাইটে থাকবেন খুলনার কাপ্তান মেহেদী হাসান মিরাজ। চলতি আসরে তার রাজ, 13 ম্যাচে 353 রান মিরাজের অ্যাকাউন্টে। তবে চিটাগং কিংসের মাথা ব্যথার নাম হবে নাইম শেখ। শুরুতেই তুলে নিতে চাইবে তার উইকেট। এ পর্যন্ত আসরে সর্বোচ্চ 492 রান করেছেন নাইম শেখকে থামানোর দায়িত্ব থাকতে পারে রহস্য স্পিনার আলিসাল ইসলামের কাঁধে। 12 ম্যাচে 14 উইকেট ওর অ্যাকাউন্টে। ওভার প্রতি 6.56 রান দিয়েছে।
যুব বিশ্বকাপ জয়ী 3 তারকা পারভেজ ইমন, শামীম হোসেন পাটোয়ারি আর শরীফুল ইসলাম চিটাগং কিংসের শক্তি। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন শামীম পাটোয়ারি। আসরে 162.73 স্ট্রাইক রেটে ব্যাট করছেন তিনি। খালেদ আহমেদও হতে পারেন গেম চেঞ্জার। 12 ম্যাচেই 19 উইকেট করেছেন শিকার। শরীফুল ইসলাম শেষ 2টা ম্যাচে ভালো করতে পারেননি। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবেন তিনি। আমরা বাড়ি বিক্রি করে খেলা চালাই আর অন্যরা চালায় ফিক্সিং করে। ফিক্সিং এর সাথে জড়িত যত বড় ক্রিকেটার বা ফ্র্যাঞ্চাইজি হোক, অ্যাকশন না নিলে বিপিএল এর সাথে না থাকার হুমকি ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমানের। পারিশ্রমিক ইস্যুর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন এ ফ্র্যাঞ্চাইজি কর্তা। ফিক্সিং প্রমাণ করা কঠিন। গণমাধ্যমে বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে সন্দেহের কথা উঠে এসেছে। তারা জড়িত কিনা এখনো পরিষ্কার নয়, তবে কথায় আছে যাহা রটে তাহা কিছুটা হলেও বটে। ক্রিকেট বোর্ডও তাই স্বাধীন তদন্ত কমিটি করতে বাধ্য হয়েছে। আকাশে বাতাসে ফিক্সিংয়ের গুঞ্জন। এবার ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান যা বললেন তাতে চোখ কপালে উঠতে পারে। আমাদের বাড়ি বিক্রি করে আমাদের খেলা চালাতে হয়, আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায়। দিস ইজ নট দ্য ওয়ে। সো আমরা চাচ্ছি যে এটার বিচার হোক এবং তারা শাস্তি পাক। ফরচুন বরিশালের কোনো ক্রিকেটারের বিরুদ্ধে সন্দেহ ওঠেনি। বিপিএল দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি বরিশাল কর্ণধারের। তা না হলে এই টুর্নামেন্টের সাথে ভবিষ্যতে না থাকার হুমকি দিয়ে রেখেছেন মিজানুর রহমান। এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এটার অ্যাকশন নিতেই হবে। সে যত বড় মানের প্লেয়ারই হোক, যত বড় মানের ফ্রাঞ্চাইজি হোক না কেন, আপনাকে এটার অ্যাকশন না নিলে আমাদের মতো মানুষ থাকবে না। সোজা কথা, একেবারে সিম্পল ইস্যু। আমরা টিকবো না। শুধু ফিক্সিং নয়, পারিশ্রমিক ইস্যুর প্রভাবও পড়েছে বরিশালের মতো দলের উপর। রাজশাহীর ঘটনার পর এখন নাকি অগ্রিম টাকা ছাড়া আসতে চাচ্ছেন না বিদেশিরা। বরিশালের কাছে অন্তত কোনো প্লেয়ার, বিদেশি প্লেয়ার কোনোদিন টাকা অগ্রিম চায়নি। বাট রিসেন্টলি আমি একটা ইন্টারভিউতে বলেছি যে আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছে। ডট বল আর স্ট্রাইক রেট নিয়ে একের পর এক ট্রলার ঠাট্টার পাত্র যিনি, এই বিপিএলে 150 স্ট্রাইক রেটে ব্যাট করা সেই নাইম শেখেই এখন দর্শকরা বুঁদ হয়। নিজেকে বদলাতে জানলে পরিস্থিতিও এভাবেই বদলায়। নাইমের এমন বদলের কারণ পরিশ্রম আর জাতীয় দলের হয়ে একটা টেস্ট ম্যাচ খেলা উইকেট কিপার ব্যাটার আনোয়ার হোসেন। জাতীয় দল থেকে বাদ পড়ার পর গত 2-2.5 বছর ধরে ঢাকা মেট্রোর এই ম্যানেজারের সঙ্গে কাজ করছেন নাইম। বদলটা সেখানেই। বাবুল স্যারের সাথে কাজ করছি, সুজন স্যারের সাথে কাজ করছি, আনোয়ার ভাই নামে একজন আছে, ওনার সাথে কাজ করছি। ওকে যদি বলেন যে আপনার তুমি ডিফেন্সিভ খেলো, ওই শর্টস খেলো না, তাহলেও পারবে না। তো বলছে তুমি শর্টস খেলতে চাও, খেলো, এটার উপরই পারফেকশন আনো। আর এটার উপর পারফেকশন আনার জন্য যা যা করা লাগে সে তো আমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করছি। সুইং বলে প্র্যাকটিস করা হয়েছে, যেটা ওর হেল্প হয়েছে। এমনও হতো দলের নির্ধারিত অনুশীলন থাকতো 10টায়, আনোয়ারকে সাথে নিয়ে 9টায় প্র্যাকটিসে চলে যেতেন নাইম। কিংবা সবার অনুশীলন যখন শেষ তখন শুরু হতো নাইমের একাকী অনুশীলন। এমনকি গত ঢাকা প্রিমিয়ার লিগে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তপ্ত রোদেও অনুশীলন করেছেন নাইম। মঙ্গলবারও অনুশীলনে এসেছেন আগের দিন 48 রানের ইনিংস খেলার পর। আজকে ও রান করার পরে কিন্তু আজকে আসছে, ও মনে করে না আমার এই জায়গাটা একটু উইক লাগতেছে, এই জায়গাটা আমার একটু কাজ করা দরকার। ও আমাকে জাস্ট বলতো যে ভাই আমি একটু কাজ করতে চাই। এই 100 করার আগেও সকালবেলা আগের দিনও বলছে ভাই একটা 100 করতে হবে। সব সময় ও নিজেকেই ইন্সপায়ার করে যে আমি একটা 100 করতে পারবো, আমি এত রান করবো আমি সিজন শেষে। ওর প্রথম থেকেই প্ল্যান থাকে। আর আপনারা কিছু কিছু দেখবেন ওর খেলার মধ্যে, এটা কিন্তু ফ্লুক্স না। যেগুলি শর্টস দেখতেছেন যা খেলছে এগুলো কিন্তু ও ট্রেনিং করে। সেই ফলও নাইম পাচ্ছেন। এনসিএল টি20 টপ স্কোরার ছিলেন, বিপিএলেও তাই। এই বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 72টা 4 ছক্কা মেরেছেন নাইম। 30টা 6 মেরে ছক্কা মারার তালিকায় আছেন 2-এ। 42টা 4 মারা নাইমের চেয়ে বেশি 4 মারতে পারেননি আর কেউই। আমি তো অন্যান্য ন্যাশনাল প্লেয়ারদের সাথেও কাজ করছি, বাট আমার মনে হয় না ওর মতো আমি হার্ডওয়ার্ক এবং ওর মতো ডেডিকেশন কেউ নেই। বাংলাদেশের ক্রিকেট যদি ওকে ইউজ করতে পারে, বাংলাদেশে আরেকটা রত্ন পাবে আমি মনে করি। কারণ ও পাওয়ার হিটিংয়ের রেঞ্জ ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশে।
বিপিএল এর এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক 558 রান করা রাইলি রুশো, 2-এ নাজমুল হোসেন শান্তর 516, 3-এ রুশোর 495, 4-এই নাইমের সামনে এখন এক আসরে সর্বোচ্চ রান কিংবা অন্তত পক্ষে দেশি হিসেবে সর্বোচ্চ রানের মালিক হওয়ার সুযোগ। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের জন্য শচীন টেন্ডুলকারের উত্তরসূরি হিসেবে তাকে ভাবা হয়। তবে একসময়ে অহরহ বোলারদের চোখে সর্ষে ফুল দেখানো মডার্ন ডে ক্রিকেট লেজেন্ড বিরাট কোহলির সাদা পোশাকে অফ ফর্ম এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বোলাররা তো বটেই, ইদানিং বাস ড্রাইভারও নাকি জানে তাকে আউট করার পদ্ধতি। হিন্দুস্তান টাইমসের কাছে এমন বিস্ফোরক দাবি করেছেন রঞ্জিতে কোহলিকে আউট করে আলোচনায় আসা রেলওয়ে দলের পেসার হিমাংশু সাংওয়ান। কদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে 5 টেস্টে 9 ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি বাদ দিলে বাকি 8 ইনিংসে কোহলির মোট রান ছিল 90। মজার ব্যাপার হলো এই 8 ইনিংসেই তিনি আউট হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে, হয় স্লিপে, নয়তো উইকেট কিপারের কাছে ধরা পড়ে। বারবার এভাবে নিজের উইকেট খোয়ানোয় তার টেকনিক নিয়ে প্রশ্ন তো ওঠেই, সাধারণ ক্রিকেট প্রেমীরাও চর্চা শুরু করেন তার অফ স্টাম্পের বাইরের বলে দুর্বলতা নিয়ে। এমন পরিস্থিতিতে দিল্লির হয়ে রঞ্জিতে রেলওয়েজের বিপক্ষে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তবে টেকেননি বেশিক্ষণ, তার অফ স্টাম্প ছিটকে দেন হিমাংশু। আর মহামূল্যবান এই উইকেট শিকারের পর তার সেলিব্রেশন হয়ে যায় ভাইরাল। এক সাক্ষাৎকারে পরে সাংওয়ান জানান, তিনি রেলওয়েজের মেইন পেসার হওয়ায় সবাই ধরেই নিয়েছিল বিরাটকে আউট তিনিই করবেন, আর এজন্যই টিম বাসের চালক তাকে বলেছিলেন যে কোহলিকে আউট করতে হলে 4th আর 5th স্টাম্পের লাইন ধরে বল করে যেতে হবে। শুধু তাই না, হিমাংশু জানিয়েছেন আউটের পর নাকি বিরাট তার বলের প্রশংসা তো করেছেনই, একই সাথে সেই বলে দিয়েছেন অটোগ্রাফ।